লালগোলা এসআইআর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দপ্তরে ডেপুটেশন দিল কংগ্রেস। মঙ্গলবার লালগোলা ব্লক কংগ্রেস কমিটির ডাকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা মিছিল করে বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান। ছবিতে দেখা যাচ্ছে লালগোলা ব্লক কংগ্রেস কমিটির লেটার হেডে লেখা ডেপুটেশন বিডিওর হাতে তুলে দেওয়া হচ্ছে। কংগ্রেসের দাবি, এসআইআর প্রক্রিয়ার নামে ভোটার তালিকা সংশোধনের সময় সাধারণ মানুষকে অহেতুক ডাকা হচ্ছে, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে। এতে আতঙ্কিত হচ্ছেন গ্রামবাসীরা। ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, এসআইআর হিয়ারিংয়ের নামে অকারণে মানুষকে বারবার ডাকা বন্ধ করতে হবে। বিএলও ও সংশ্লিষ্ট আধিকারিকদের স্বচ্ছ ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। বৈধ ভোটারদের নাম ছাঁটাই বা বাতিল করা যাবে না। প্রত্যেক আবেদনকারীকে যথাযথ রিসিপ্ট ও তথ্য জানাতে হবে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অন্যদিকে ডেপুটেশন গ্রহণ করে বিডিও আশ্বাস দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং নিয়ম মেনেই কাজ করা হবে। আপনারা জানেন যে শুধু লালগোলা বা মুর্শিদাবাদ নয়, সারা বাংলা জুড়ে এই নির্বাচন কমিশনের তুগলুকি সিদ্ধান্ত, যা রাত দিন পরিবর্তন হচ্ছে, এর ফলে মানুষ হয়রানির শিকার হচ্ছে। শুধুমাত্র লালগোলা ব্লকে 1,05,000 মানুষকে এদের এই তুগলুকি সিদ্ধান্তের ফলে বিডিও অফিসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইন দিয়ে তাদেরকে আসতে হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে। এরই বিরুদ্ধে আমরা আজকে 14 দফা দাবি নিয়ে আমরা লালগোলা বিডিওর নিকট এসেছিলাম যে এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা আরেকটু যত্ন সচেতন হতেন, সাইন্টিফিক ওয়েতে করতেন, তাহলে হয়তো আজকে এত মানুষকে হয়রান হতো না। কারণ আপনারাই বলেছিলেন যে যাদের 2002 সালে লিক হয়ে যাবে তাদেরকে কোনোভাবেই আর ডাকা হবে না। দুর্ভাগ্য, সেই আনম্যাপড মানুষগুলোকে যখন প্রথমে ডাকলেন, লালগোলা ব্লকের প্রত্যেকটা বুথে বুথে আমাদের বুথ লেভেল এজেন্ট BLA 2 আমরা রেখেছিলাম, তাদের সহযোগিতায় আমরা প্রথম পর্যায়ে তাদের সহযোগিতা করে সে বিষয়টা আমরা উতরে দিয়েছি। দুর্ভাগ্য, যাদের ম্যাপ 2002 সালে নাম লিঙ্কড আছে, বাবা মায়ের নামের সঙ্গে যুক্ত আছে, আজকে তাদেরকেও এখানে ডাকা হচ্ছে শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। তো তাদেরকে কেন ডাকা হচ্ছে, কেন আজকে এত ডকুমেন্টস থাকা সত্ত্বেও সে সমস্ত মানুষকে হয়রান করতে হচ্ছে, সেগুলো নিয়ে আমরা বলেছি যে আপনি যে ডকুমেন্টস নিচ্ছেন, সে ডকুমেন্টসের আপনি কেন রিসিপ্ট দিচ্ছেন না। উনি এগ্রি হয়েছেন যে যা ডকুমেন্টস দেবেন উনারা তার রিসিপ্ট দিয়ে দেবেন। আমরা বলেছি যে আমরা আপনাকে দিচ্ছি ডকুমেন্টস, আমি অ্যাকসেপ্ট কি রিজেক্ট এটা জানার অধিকার আমার আছে। কারণ ECI এর নিয়ম অনুযায়ী আমি ব্লক লেভেলে রিজেক্ট হলে আমি SDO লেভেল, DM লেভেল, স্টেট লেভেল আমরা যেতে পারি। তা আমি যদি জানতেই না পারি, তাহলে 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর আমাকে যদি জানতে হয় যে আমার নাম আছে কি না, তখন আমার কিছু করার থাকবে না। তা ওনারা বলেছেন, কারণ শুধু এটা BDO সাহেব নয়, আমরা এর আগেও DM সাহেব, CO সাহেবের কাছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটা নিয়ে লড়াই করছি, আমরা গেছি। নিয়ম আছে, আপনি জানাতে তাকে বাধ্য। তিনি এগ্রি হয়েছেন যে বিষয়গুলো আপনাদের জানানো হবে। আমরা বলেছি যে 13টা দফা যে নির্বাচন নথি আছে, এর বাইরে বহু নথি আছে যে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন, সেগুলোকেও আপনাকে নিতে হবে, আপলোডের ব্যবস্থা করতে হবে। তারা বলেছেন যা আছে এভরিথিং, সে রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, সমস্ত ডকুমেন্টসে আমরা নেব এবং তার রিসিপ্ট দেবো। অতএব আমাদের সেই দাবিটা পূরণ হয়েছে। আমরা বলেছি বাবা মা দাদু দিদার বাইরেও অনেক নিকটাত্মীয় আছে, জেঠু কাকা, আমার দাদা, আমার বাবাও মারা গেছে, সে বাবারই সন্তান দাদা, তিনি 2002 সালে তার নাম আছে, তার সঙ্গে আমি লিঙ্ক করে সেটাকে আনম্যাপ কানে করছেন। ওনারা বলেছেন সিস্টেমের মধ্য দিয়ে, তবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওনারা বলেছেন মিসম্যাচ নিয়ে আমরা বলেছি, আমার কখনো শেখ ছিল SK, আজকে SK শেখ, আমার কুমার ছিল আজকে কুমার নাই, কোথাও সিরি ছিল আজকে সিরি নাই, আমি রহমান ছিলাম বিশ্বাস হয়েছি। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা বলেছি, এই জন্য ডাকা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না বলে তিনি আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন। এর বাইরেও আমরা এই এসআইআর নিয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা করেছি। অ্যাডমিট কার্ড আপনারা জানেন, অ্যাডমিট কার্ড অ্যালাউ হয়ে গেছে, কারণ সার্টিফিকেট অ্যালাউ হবে, অথচ অ্যাডমিট অ্যালাউ হবে না। এই যে তুগুলকি সিদ্ধান্ত, আমি মাধ্যমিকে বসছি তখনই অ্যাডমিট পাচ্ছি, পাস করলে সার্টিফিকেট পাচ্ছি, তাহলে ফেল করলে আমি সার্টিফিকেট পাবো না, তাহলে কি আমি বাংলাদেশি? এই যে নির্বাচন কমিশনের তুগলুকি সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে অ্যাডমিট অ্যালাউ হবে, ওনারা সেটা নিচ্ছেন। এর বাইরে লালগোলা ব্লকের কিছু স্পেসিফিক সমস্যা ছিল এবং জেনারেল সমস্যা ছিল। যেমন ধরুন, আমরা বলেছি যে পরিযায়ী শ্রমিক শুধু লালগোলা না, মুর্শিদাবাদ এবং বাংলার শুধুমাত্র বাংলা কথা বলার জন্য তারা বাইরে গিয়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা অত্যাচারিত হচ্ছেন, হত্যা হচ্ছেন। আমাদের নেতা অধীর চৌধুরীর
বহুদিন ধরে এটা নিয়ে দাবি করে আসছেন। আমরা বিডিও সাহেবের মাধ্যমে সরকার দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের যেন পৃথক আইডেন্টিটি কার্ড হয়। উনি বলেছেন উনি উপর মহলে সেটা পাঠানোর ব্যবস্থা করবেন। আমরা বলেছি মনরেগা প্রকল্প যেটা চালু করেছে ভারতবর্ষ জাতীয় কংগ্রেস, সেই 100 দিনের কাজে আজকে মহাত্মা গান্ধীর নাম তারা বাদ দিয়ে দিচ্ছে। যেমন ইন্দিরা গান্ধীর নাম বাদ দিয়ে দিয়েছে, রাজীব গান্ধীর নাম বাদ দিয়ে দিয়েছে, কিন্তু মহাত্মা গান্ধী জাতির জনক, সে মহাত্মা গান্ধীর নামটা কেন বাদ দেওয়া হচ্ছে? আমি বিডিও সাহেবের মাধ্যম দিয়ে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। শুধু তাই নয়, যাতে খুব তাড়াতাড়ি এই লালগোলা ব্লকে 100 দিনের কাজ চালু হয়। উনি কথা দিয়েছেন খুব শীঘ্রই 100 দিনের কাজ চালু হবে। পাশাপাশি লালগোলার শুধু লালগোলা নাই, সারা বাংলা জুড়ে যে অর্ডারটা হয়েছে, যারা টোটো চালক, গরিব টোটো চালক, তাদেরকে বলছে যে 2700-2800 করে তার রেজিস্ট্রেশন ফিস দিতে হচ্ছে, তার বদলে তার একটা নাম্বার প্লেট দিচ্ছে। এবং 2 বছর পর সেই টোটোগুলোকে মানে বাতিল করে দিয়ে আজ তৃণমূলের সরকারের কোনো নির্দিষ্ট কোম্পানি থেকে টোটো কিনতে হবে। আমরা বলেছি এই ফরমান বাতিল করতে হবে। পাশাপাশি 14 নম্বরে আমাদের লাস্ট যেটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, যে লালগোলা ব্লকে আজকে হাজার হাজার স্বয়ংবর গোষ্ঠী আছে, সমবায় সমিতি আছে, সংঘ উপসংঘ আছে, মহাসংঘ আছে, যাতে দীর্ঘদিন তাদের কোনো নির্বাচন হয় না। আজকে সেই সমস্ত নেত্রীরা যারা সঙ্গে মহাসংঘে বসে আছে, তাদের শেকড় গেড়েছে দুর্নীতির গভীরে। কেন এতদিন পর্যন্ত তাদের নির্বাচন হবে না? এই দুর্নীতিবাজদের সরাতে হবে এবং নতুন করে যে যোগ্য তাকে ইলেকশনের মাধ্যমে সংঘে মহাসংঘের দায়িত্ব দিতে হবে। আরও 3-4টে সংঘের এখনো চার্জ হ্যান্ড ওভার হয়নি। আমরা বলেছি যে আপনি সরকারি প্রতিনিধি নিয়োগ করে, স্পেশাল অফিসার নিয়োগ করে সেই সমস্ত নেতৃত্বের সরান যারা গরিব মানুষের সেই সমস্ত মেয়েদের টাকাকে লুট করছে আজ লালগোলায়। আপনারা জানেন না এটা? লক্ষ লক্ষ টাকার আজকে দুর্নীতি লালগোলায় আমরা দেখেছি, আমাদেরকে প্রমাণ আছে। যাতে অবিলম্বে লালগোলা ব্লকে সমস্ত সংঘ মহাসংঘের নির্বাচন হয় তার দাবি জানিয়েছি। উনি এই বিষয়ে যথেষ্ট সচেতন হবেন বলে আমাদের কথা দিয়েছে। এই ছিল আমাদের আজকে 14 দফার দাবি। 14 দফা দাবি কি আলোচনায় শেষ পর্যন্ত কি বললেন সমস্ত কিছু নিয়ে? সমস্ত আলোচনা উনি আমাদের মেনে নিয়েছেন এবং ন্যায্য দাবি, ওখানে শুধুমাত্র বিডিও সাহেব নয়, এআরও সাহেবও ছিলেন, যিনি আমাদের 61-এর এআরও, এসআইআর সংক্রান্ত বিষয়ে সহমত পোষণ করেছেন। আমি যেটা বললাম যে রিসিভ দেওয়ার ক্ষেত্রে ওনারা মেনে নিয়েছেন, এইরকম বিভিন্ন ডকুমেন্টস নেওয়ার ক্ষেত্রে ওনারা মেনে নিয়েছেন। পাশাপাশি যেগুলো ওনাদের এখতিয়ারের বাইরে সেগুলো ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিএম সাহেব আছেন বা স্টেট নির্বাচন কমিশন আছেন, তাদের কাছে পাঠাবেন বলে আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন। পাশাপাশি ওনার যেটা এখতিয়ার 100 দিনের কাজ চালু করা উনি চালু করবেন। যেমন গোষ্ঠীর নির্বাচন ওনাকে বলা হয়েছে, উনি দেখবেন যাতে এগুলো হয়, যাতে দুর্নীতি বন্ধ হয় মেয়েদের, এই সমস্ত ওনার এখতিয়ারভুক্ত যেগুলো সেগুলো উনি আমাদের রিসিভ কবে থেকে দেবেন কিছু বলেছেন? আজকে থেকেই রিসিভ কপি দেবেন, কথা হয়ে গেছে। আগামী কালকেও যারা আসবে তারাও রিসিভ কপি পাবে। জনসাধারণকে কি বার্তা দেবেন? জনসাধারণকে শুধু বলবো, আপনারা শান্ত থাকুন, আপনাদের ডকুমেন্ট যার যা আছে সেটা নিয়েই আপনার হিয়ারিংয়ে উপস্থিত হন। আমরা জানি যে আপনাদের এই হিয়ারিং একটা হয়রানি, কারণ যন্ত্রের হিয়ারিং, যন্ত্রের একটা যন্ত্রণা, তো তারা আসবেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, কিন্তু আপনারা সজাগ থাকবেন। কারণ আমরা এটা আশঙ্কা করছি, যেখানে বিজেপির ভোট নেই, বিজেপি মনে করছে যেখানে আমার এই ভোটার নয়, তাদের নামে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে তার নামটা কেটে দেওয়ার জন্য। যেখানে তৃণমূলের ভোট নাই, যেখানে তৃণমূলের বাইরে কংগ্রেসীদের ভোট আছে বা অন্য রাজনৈতিক দলের ভোট আছে, তৃণমূলীরা সেই সমস্ত আধিকারিকদের, তাদেরই সরকারের আধিকারিক, তাদেরকে 7 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের নাম কেটে দেওয়ার চেষ্টা করবে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সজাগ থাকতে হবে। আমাদেরও যাতে আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে বুথে BLA 2 আছে, আমরাও লক্ষ্য রাখবো যাতে কোনো মানুষের নাম, বৈধ ভোটারের নাম একটিও ভোটার লিস্ট থেকে বাদ না যায়। আপনার নাম? আমি যদুরাম ঘোষ, লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি।